তুমি এটা কি করছো গুলটে মামা? দেখতে পাচ্ছিস না, ব্যায়াম করছি, ব্যায়াম ব্যায়াম। ক্যালটা বুলাস কোথাকার। হঠাৎ ব্যায়াম করা শুরু করলে? এবার থেকে আড্ডার শুরুতে তোদেরকেও ব্যায়াম করতে হবে। কেন? আমি নিয়ম করে দিলাম তাই। আড্ডা দিয়ে তোদের মনটা বেশি ভালো হয়ে যাচ্ছে, শরীরটাকেও এবার ফিটিং করতে হবে। হয়ে গেল রে পাঁচু। কিছু হয়নি, এবার হবে। আড্ডার নিয়মগুলো এবার আমি আরো কড়া করে দেবো, যাতে তোরা একটু ডিসিপ্লিন হোস। আমরা তো খুব মন দিয়ে আড্ডা মারি গুলটে মামা। তাই বুঝি? দেখতে পাচ্ছিস না, দিনকে দিন আড্ডা থেকে ঘটনাটার মন সরে যাচ্ছে। ও, ঘটন এখনো আড্ডায় আসেনি বলে? এরপর ভেন্ডি এমন আড্ডায় দেরি করবে, তারপর তুই ব্যাস আড্ডা লাটে উঠে যাবে। না না না, আমি দেরি করব না। আমি রিস্কিং নেব না। প্রথমে ব্যায়াম হবে, তারপর 5 মিনিট এক মনে চোখ বুঝে নিবরতা পালন হবে, তারপর আড্ডা শুরু। নীরবতা পালন। কিন্তু নীরবতা পালন কেন করবে গুলটে মামা? ওটা তো কেউ মরে গেলে করে। তুই দেখছি সত্যি সত্যি গলতপুরের বেকার বলদ হয়ে যাচ্ছিস পাঁচু। তোরা কি পুরো চোখ বুঝবি নাকি? হাফ বুঝবি, হাফ 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 আমার দিকে তাকিয়ে থাকবি। আমি ওভাবে হাফ চোখ বুঝতে পারি না গুলটে মামা। তাহলে একটা চোখ ফুল বন্ধ করে আর একটা চোখ ফুল খুলে রাখবি, ক্যালটা উল্লাস কোথাকারের। ওই তো খতন এসেছে, খতন। আজকেও তুই লেটিং করলি ঘটনা। আমি মনে হয় আর তোমাদের সাথে আড্ডা মারতে পারবো না। ঘটন ঘটন ঘটন। এসব তুই কি বলছিস খতন? কেন? কারণ আমরা মনে হচ্ছে বড়লোক হয়ে গেছি। বড়লোক মানে কিভাবে? কিভাবে তোরা হঠাৎ বড়লোক হয়ে গেলি ঘটনা? তোর বাবা লটারি পেয়েছে? দাদুর সম্পত্তি পেয়েছে? না, তাহলে বাবা মাকে প্রেসার কুকার কিনে দিয়েছে। প্রেসার কুকার কিনলে বড়লোক হওয়া যায় নাকি? বড় লোকদের বাড়িতেই তো প্রেসার কুকার থাকে। বড় লোকদের বাড়িতে প্রেসার কুকারে মাটন রান্না হয় জানিস? বাবা মনে হয় এবার মাটন আনা শুরু করবে। পাচুরে, আমাদের ঘটনা এসব কি বলছে রে? ওদের প্রেসার কুকারে মাটন রান্না হবে? আমি তো এখনো পর্যন্ত মাটনের মাংস খাইনি। এবার খাবে। ঘটনের প্রেসার কুকার মানে তো আমাদেরও প্রেসার কুকার, ওই প্রেসারের মাটন মানে তো আমাদেরও মাটন, তাই না রে ঘটন? সে গ্যারেন্টি আমি দিতে পারছি না গুলটে মামা। ইয়ে মানে প্রেসার কুকারটায় কত বছর গ্যারান্টি লেখা আছে রে? সেটা তো দেখা হয়নি, মনে হয় 50 বছর হবে। ঠিক মতন দেখতে হবে, বুঝেছিস? মাটন রান্না হবে তো। বাবা, মাটন অনেক ভারী হয়, হ্যাঁ, যখন তখন বাস্টিং করতে পারে। চল তো একটু দেখে আসি। ঠিক আছে, চলো দেখাচ্ছি। পাঁচুরে চল, আমার আর তর সইছে না। ঝোলা গোবিন্দের বাড়িতেও মনে হয় প্রেসার কুকার নেই, তাই না গুলটে মামা? ঝোলা তো কিপটে বড় লোক, ঘটনারা ভালো বড় লোক। প্রথমে কিসের মাটন রান্না করবি রে ঘটন? মা জানে। গুলটে মামা, গুলটে মামা, কি হয়েছে রে ঢিলা? জলদি বল। আমার জন্মদিন আজকে, আমাদের লাভ। তাই আজকে তোমাদের সবার নেমন্তন্ন। বলছিস কি রে? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে বলো গুলটে মামা। ওরে বাবা, ঢিলা বুঝলেই হলো। এই ঢিলা, বলছি আজকের কি মেনু রে? মেনুটা বল। আরে ওই হলো, বাবা বলেছে মাটনের মাংস আর লুচি হবে। পাচুরে, আবার ঢিলাকে ওটা বলে দে। কোনটা? ওই যে হ্যাপি হ্যাপি। হ্যাপি বার্থডে তোর ঢিলা। হ্যাপি বার্থডে। নো নো নো, মানে না। মানে ঢিলার হ্যাপি বার্থডে না? ঘটনার না মানে? ঢিলা শোন, আমাদের দলে আর ঘটন নেই। একটু আগেই ও বলেছে ও আমাদের সাথে নেই, তাই আমরা 3 জনই যাব। মাটনের অনেক দাম। ও গুলটে মামা গো, আমি আবার দলে যোগ দিলাম। ও গুলটে মামা গো, আমাদের মাটন দেখাচ্ছে।
মাটন। আমি জানতাম আমাদের ঢিলা আছে, ওরা কত বড় লোক জানিস। এই মাটনটা কি প্রেসার কুকারে রান্না হবে ঢিলা? না, কড়াইতে। আমাদের তো প্রেসার কুকার নেই। দেখলি দেখলি পাঁচু, মাটন আসলে কড়াইতেই রান্না হয়। আমাদের প্রেসার কুকারে আলু সিদ্ধ রান্না হবে। আলু সেদ্ধ? হ্যাঁ, আমার মনে হয় আমরা এখনো পুরো বড় লোক হইনি। হ্যাঁ, আমার সঙ্গে চালাকি করছে। আর করব না। ঠিক আছে ঠিক আছে, তোকে দলে নিলুম। জয় গুরু। ঠিক আছে ঢিলা, আমরা সবাই যাব। এই ম্যাটেনিং না ইভিনিং এ? না মানে মানে ইভিনিং ইভিনিং মানে সন্ধ্যাবেলা নিমন্ত্রণ তো ঢিলা। হ্যাঁ, তোমরা চলে যেও, আমি এখন যাই। দেখ ঘটন দেখ, ঢিলারা কত বড় লোক। চলো আমাদের প্রেসার কুকারটা দেখাচ্ছি। না, আমরা ওই আলু সেদ্ধর প্রেসার কুকার দেখি না। চল নড়ার দোকানে চল, আরাম করে চা খাই। কার মুখ দেখেছে উঠেছি আজকে, একেবারে মাটন। আমার কেসটা কেমন যেন সন্দেহ সন্দেহ লাগতেছে গো পাঁচু ভাইপো। নড়া, তোর এই সন্দেহবাতিক রোগটার ট্রিটমেন্ট করা বলে দিলাম। তোমার সন্দেহ কেন হচ্ছে না দাদা? ঢিলা ভাইপো জন্মদিনে খাসির মাংস আর নুচি। খাসির মাংসর কেজি কত জানো? রে পাঁচু, ঢিলার জন্মদিনে মাটনের মাংস হবে রে নড়া, তুই খাসি টেনে আনলি কেন? যাক গুরু। এই এই না মানে গুলটে মামা, খাসির মাংসকেই ইংরেজিতে মাটন বলে। মটন মটন মটনও বলে। ইয়ে মানে সেটা কি আমি জানি না ভেবেছিস নাকি? হোয়াট ইজ খাসি? খাসি ইজ এ ছাগল, পাটা পাটা গো গুলটে বাউ। জেন্টস ছাগল। আর মাটন হলো গিয়ে মোটা ছাগল, বুঝেছিস? মোটা মাথা ছাগল, ঠিক আপনার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি বুঝে গেছি। নরদা তোমার জন্য নিয়ে আসবো। তোমরা নিজেরা খেতে পারো কিনা দেখো। নড়া, উফ, এই ওর তো পাঁচু, নড়া আমাদের ভালো সহ্যই করতে পারছে না। ওকে ঢিলা নেমন্তন্ন করেনি তো, তাই এরকম জ্বলছে। হাহ, এখানে আর থাকা যাবে না, চলে আয়। হরি পাপ হরি পাপ। হয়ে গেল। মোটা খাসির মাটন খাবে, ঘরে জ্বলে না বাতি, কিন্তি ছুটেছে হাতি। হরি বল। যে যার বাড়ি চলে যা, ঠিক 4টের সময় গাছতলা ঠেকে চলে আসবি। পাঁচু, আমার জন্য তোর সেন্টের বোতলটা নিয়ে আসবি তো, সেন্ট মাখতে হবে ভালো করে। জন্মদিন বলে কথা। সবই তো বুঝলাম, কিন্তু ঢিলাকে তো প্রেজেন্টেশন কিছু একটা দিতে হবে নাকি গুলটে মামা? হোয়াট প্রেজেন্টেশন? জন্মদিনের নেমন্তন্নে ঢিলাকে কিছু দেবে না? মানে ঘটনা ইয়ে, তোর বাড়িতে রবার্ট আছে না, মানে স্কুলে নিয়ে যেতে যেটা? আছে তো মনে হয়, তবে রাবারের মাথাটা ভেঙে গেছিল তো। ওফ, সব সময় মাথার দরকার হয় না ক্যালটা বুলাস, মাটনেরও মাথা থাকে না। ওই রবারটাই প্যাকিং করে ঢিলাকে দিয়ে দেবো। রাবার? তা নয় তো কি, রবার্ট কত কাজে লাগে জানিস? ঢিলা লিখবে আর মুছবে, মুছবে আর লিখবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই সই। এই কতন, তোর রাবারটা নিয়ে আসতে বলিস না। ওটাই তো স্কুলের শেষ স্মৃতি ছিল। মাটন যদি খেতে চাও, তোমার শেষ স্মৃতি মুছে ফেলো। উজবুক, চল এবার। জয় গুরু। এই নে ঢিলা, তোর হ্যাপি বার্থডে প্রেজেন্ট। এটা কি নজেন নাকি? না রে, রবার্ট। খুব ভালো মোছে। ঘটন তো ইয়ে মানে তোর কাজে লাগবে কাজে লাগবে। বিদেশি রাবার গন্ধ আছে, শোক না শোক শোক, লেবু লজেন্সের গন্ধ বেরায়। মাটনের গন্ধ তো পাচ্ছি না ঢিলা। এই রান্না হয়ে গেছে তো। দিয়ে দে ঢিলা ভাই, মাটন খাবো বলে দুপুরে কিছু খাইনি, উপোস করেছি। আমিও। খালি পেটে মাটন খেলে অম্বল হয় না তো? হ্যাঁ, এই নাও ভাই, বেশি কিছু তো করতে পারিনি।
এতেই হবে মাসিমা, মাটনের যা দাম। এ কি, এটা তো ঘুগনি মাসিমা। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে করেছি, পাউরুটি নিয়ে আসছি, ওর বাবা শেখছে, তুমি খেতে থাকো। ঢিলা যে বললো মাটন আছে। আছে তো, এই ঘুগনির মধ্যেই আমি দিয়েছি মাটন কিমা। কিমা ঘুগনি খুব ভালো লাগে তো খেতে। এ মা, কি কি কিমা? মাটনের কিমা? হ্যাঁ হ্যাঁ, খাও, অনেকগুলো টুকরো পাবে। কি আশা করেছিলুম রে ঢিলা। আর কি যে পেলুম। ঢিলা, রবারটা ফেরত দে, ফেরত দে বলছি। উল্টে মামা। কাল সারা রাত মাটনের শোকে গুলটে বাবু বুঝি ঘুমোতে পারেননি। মাটন আমি খাবোই নরা, এই তোকে বলে দিল। 800 টাকা কেজি হয়েছে ভালো রেওয়াজি খাসি। ঝিলাকে আমি চড়বো না। টোটাল 8 পিস মাটনের টুকরো দিয়েছিল ঘুগনিতে। আর টুকরোগুলো সাইজ সর্ষের মতো। আরে ছাড়ো দা গুলটে মামা, ঢিলার আর কি দোষ? 800 টাকা কেজি দরে মাটন কিনে খাবে এমন লোক কি আছে নাকি এই গলতপুরে? ঝোলা গোবিন্দের যাও ক্ষমতা আছে, কিন্তু মাংস কিনতে গেলে ও নিজে মাটনের মতো ওই রকম করে ডাক ছাড়বে। নরা, মাটন রোলের দাম কত রে? 30 টাকা হবে। আমরা যদি মাটন রোল না নিয়ে রোলের মাটনটা শুধু নিই তাহলে কত দাম নেবে? মানে 3-4 টাকায় হয়ে যাওয়া উচিত, কি বল? জয় করো। আপনি 800 টাকা কেজি দরের জিনিস 3-4 টাকায় খাওয়ার ফিকির করতেছেন। মাটন আমি খাবই, এই তোকে বলে রাখলুম নরা। চল পাঁচু। এবার যে কি হবে কে জানে। ঢিলা ভাইপো বেড়াল রে ভাঙা বেড়া দেখিয়েছে। মাছ ভেবে এখন না আবার কষি ঘাস খেয়ে বসে। হরি বল। যাই বলো না কেন গুলটে মামা, মাটনের কিমাগুলো কিন্তু হেভি টেস্টিং ছিল। মাটন রোলে মাটনের পিসগুলো কিমার থেকে আরেকটু বড় সাইজের দেয় না রে? হ্যাঁ, সর্ষের দানার থেকে একটু বড় সাইজের। ডিলার থেকে আমার রাবারটা ফেরত নিতেই হবে। আমি অহনো কইতাছি ওই বাড়িতে ভূত নাই, সব হইল পাড়ার পোলাগো শয়তানি। এই গজাদার গলা না? কেসটা কি হলো? খোঁচে আছে মনে হচ্ছে। চল তো দেখে গিয়ে ব্যাপারটা কি। আমি সব বুঝি। আমার ওই বাড়ি বিক্রি না হইলে পোলাপান গোলাপ ওরা ওইটারে ক্লাব ঘর বানাইতে চায়। 3 জন কাস্টমার পাঠিয়েছিলাম গজাদা, সবার এক কথা, ওই বাড়িতে ভূত আছে, বিনে পয়সায় দিলেও কিনবে না। ওই ভূত তাড়ানোর ব্যবস্থা করো উপেন, পুলিশরে খবর দাও। পুলিশ বলেছে ভূত তাড়ানো ওদের কাজ না। তাইলে অন্য কোনো উপায় বাই করো। ইস, এক রাত যদি কেউ ওই বাড়িতে কাটাতে পারতো না, তাহলেই প্রমাণ হয়ে যেত ভূত টুত সব বুঝলো কি। তাইলে সেই লোক জোগাড় করো, টাকা খরচ করতে রাজি আছি আমি। গজাদা, আমরাও রাজি আছি গজাদা। এই ঝামেলায় আবার তোরা এসা জুটলি। গজাদা, আপনি খচ্চা করে পেট ভর্তি মাটনের মাংস খাওয়ান, আমরা আপনার ওই ভুতুরে বাড়িতে গিয়ে রাত কাটিয়ে আসবো। হ্যাঁ, এটা গুলটে চরণ গুহর কথা। ওরে বাবা গো, তোমরা পারবে গোটা একটা রাত কাটাতে? গজাদা পারবে সারা রাত ধরে মাটন খাওয়াতে? অবশ্যই পারুম। কত কেজি মাটন খাইতে চাস তোরা? এই কেসটা একটু খুলে বলুন তো। কিছুই না, গজাদার একটা বাড়ি আছে করালি গ্রামে, ঠাকুরদার সম্পত্তি, এখন বিক্রি করতে পারছে না। পাড়ার বদমাশগুলো সবাইকে বলে বেড়াচ্ছে ওই বাড়িতে ভূত আছে। আমাদের এক রাত থেকে প্রমাণ করতে হবে ওই বাড়িতে ভূতের কোনো উপদ্রব নেই, তাই তো? সকালে যদি বেঁচে বের হতে পারি। ভূত টুত সব বুঝ রুকি কথা। আমরা আজ রাতেই যাব এই বাড়িতে। আপনি কচি দেখে কেজি 10 মাটন রেডি করুন দেখি।
কইতাছি কি, এক রাইতে 10 কেজি মাটন খাবি? তোরা নিজেরা মানুষ তো। টোটাল মাটন খেকো মানুষ। আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। হোটেল থেকে খাসির মাংস চলে আসবে। অরিজিনাল মাটন হয় যেন। এই হবে। ঠিকানাটা বলছি, করালি গ্রামে যেতে হবে, মনে থাকে জানো? আমি আর খেতে পারছি না গুলটে মামা। আমার পেটেও আর ধরছে না। গুলটে মামা এবার পালাই, চলো বাকিটা সঙ্গে নিয়ে যাই। না না, এখন পালালে হবে না, আরেক গামলা বাকি আছে এখনো। ওটা নিয়ে কাটা যাবে না, খুব ভারী। তুমি ওই ডেকচিটাও খাবে? ভূত এসে এবার আমাদের খাবে কিন্তু। তুমি তো বললে তাড়াতাড়ি মাটনটা খেয়েই পালাবে, সারা রাত থাকবে না। আরে ধরতো, সবটাকে একটু সাবার করি। আরে ভোর হয়ে যাবে গুলটে মামা, তারপর যদি সত্যিই ভূত চলে আসে। ওরে বাবা গো, পাচুদা আমরা পালাই চলো। আমি যে উঠতেই পারছি না রে। যা, কি মাটন খেলুম রে। একটু হালকা হলো। কি গন্ধ! মাটনের গন্ধ বেরোলো নাকি রে? আর থাকা যাচ্ছে না রে। গুলটে মামা, তোমার অম্বল হয়ে গেছে মনে হচ্ছে, গ্যাস বেরোচ্ছে। বললাম রাত বিরেতে এত ঝোল খেও না। আবার পাচুদা থাকতে পারছি না। চল পাচু। গুলটে মামা, আমরা বাইরে আছি। ভূত আসলে ডাক দেবে। আমি আরো মাটন খাবো রে। ওরে চলে যাসনি, ওই ডেকচিটা দিয়ে যা বাবা। আর তো এই সুযোগ পাবো না রে। মাটন দে আমায়, মাটন। ইস, এখানেও গন্ধ এসে গেছে, তোমরা পাচ্ছ না? গন্ধটা নাকে সেটে গেছে রে। আমি ভাবছি গজাদা এত খরচা এমনি এমনি করলো। আমি আগেই বলেছিলাম, এতগুলো মাটন একসঙ্গে দেখলে গুলটে মামাকে রোকা যাবে না। এই চুপ করবি তোরা। এই কে রে আমাদের বাড়িতে ঢুকেছে? কে তুই? আমি মাটন। কে তুই? মাটন? মাটন খাবো আমি। আমি মাটন খাবো। ঘরে কেমন একটা কড়া গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ তো, দাঁড়ানো যাচ্ছে না। তাড়াতাড়ি কর, যা কোনা তাড়াতাড়ি কর। জানালা খোল, জানালা খোল, মাথা ঘুরছে। মাটন দে আমায়, মাটন দে। ওই ওই ওই, তুই 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 কে রে? আমি হলাম গিয়ে কি এই পাঁচুরে, মাটন চলে এসেছে। এইসব কি বলছে? বাবা, কি দুটো মাটন এসেছে। এবার আমি তোদের খবরে খবর। দৌড় এটাকে, দৌড় দৌড়।
বারবার তোমাকে বলেছিলাম চলো চলো। মাটনের জন্য ধোলাই খেলে বেফালতু। তার মানে ওগুলো সত্যি ভূত ছিল না? তুমি যা গ্যাস ছাড়ছিলে ওই ভূতগুলো খোঁচে গিয়ে তোমাকে ঠ্যাঙানি দিয়েছে। ভূতেরা কি গ্যাস ছাড়ে পাঁচু? আরে দূর, এত মটন একসঙ্গে কেউ খায়? গজাদা তো পাঠালো। সে তো ওর নিজের স্বার্থে, আমরা যেন সারা রাত থাকি। ধন্যবাদ গুলটে বাবু। গজাদা বাড়ি বিক্রির কাস্টমার পেয়ে গেছে। ওই বদমাশগুলো পালাতে পারেনি, কি একটা গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েছে। পুলিশ ওদের ওই বাড়ি থেকেই পাকড়াও করেছে। জয় গুরু, ওটা মাটন গ্যাস দাদা। গজাদা আপনাকে আরো 5 কেজি মাটন খাওয়াবে বলেছেন। খবরদার, খবরদার বলে দিচ্ছি, আমি আর মাটন খাবো না রে, আর মাটন খাবো না। তাহলে তুমি কি খাবে গুলটে বাবা? মাটনের ডিম। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো, ও বাবা। গুলটে মামা।